Assalamu alaikum students. Good day. I hope you all are doing well at your places. So students, we were doing some solve class of online tutorial exam 2021 by 4, and today we are going to discuss the rest of the 10 questions. This is the second class of the solve. So students, let's go to the questions. We will start today from question number 11, and previously we discussed the first 10 question. And we will start from here. I wish. So students, আমরা জানি যদি সেন্টেন্সের প্রথম অংশে আই উইশ, আই ফ্যান্সি এই ধরনের কোনো সেন্টেন্স বা সেন্টেন্স অফ ডিজায়ার যেটাকে বলে সেগুলি যদি থাকে, তাহলে আমরা পরবর্তী অংশটাকে সাবজাংক্ট মুড হিসেবে পরবর্তী অংশে একটি কুড বা উড ব্যবহার করি, এবং যদি বিভার ব্যবহার করতে চাই তাহলে সকল সাবজেক্টের সাথে একটি ওয়্যার ব্যবহার করি। সুতরাং হোয়াট উই হ্যাভ টু ফাইন্ড আউট ফ্রম দ্য অপশনস দ্যাট কুড, উড বা ওয়্যার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম অপশনটির মধ্যে রয়েছে ক্যান, কিন্তু এটা কিন্তু কুড না। খেয়াল করবা, এই যে ক্যান, এটা কিন্তু কুড না। আর দ্বিতীয় অপশনটির মধ্যে রয়েছে ওয়্যার, যেটা কিনা আমরা আসলে খুঁজছি। সুতরাং এখানে দ্বিতীয় অপশনটাই হচ্ছে সঠিক উত্তর, আমরা না খোঁজাখুঁজি করি। তো সেন্টেন্সটি দাঁড়াইলো আই উইশ আই ওয়্যার এ বার্ড, অ্যান্ড দেন উই অল হ্যাভ টু অ্যাকাউন্ট ড্যাশ গড। কারো কাছে হিসাব দেয়া, কারো কাছে জবাবদিহি করা, এটা হচ্ছে অ্যাকাউন্ট টু। অ্যাকাউন্ট টু, কারো কাছে জবাবদিহি করা। আর কারো কাছে জবাবদিহি করা অ্যাকাউন্ট টু হলেও কোনো কৃতকর্মের জন্য জবাবদিহি করা হচ্ছে অ্যাকাউন্ট ফর। তাহলে আমাদেরকে নিশ্চয়ই গডের কাছে জবাবদিহি করতে হবে, সুতরাং অ্যাকাউন্ট টু হবে প্রথমটা। এটার মধ্যেও টু আছে প্রথমটা, এটার মধ্যেও টু আছে প্রথমটা, এবং আমাদের সেকেন্ডটা লাগবে হচ্ছে ফর। সুতরাং এখানকার সঠিক উত্তর হবে হচ্ছে টু অ্যান্ড ফর, যেটার মধ্যে রয়েছে উই অল হ্যাভ টু অ্যাকাউন্ট টু গড ফর আওয়ার ডিডস। অনেকে আমাকে জিজ্ঞেস করেছ হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিডস। ডিডস, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ডিডস ক্যান বি new word for you. I think it's really a familiar word, and you have read this word in many texts in your first paper books. And those who did not read out those texts carefully ask this question. Whatever, I said that meaning of deeds is krita kormo. And then sitting off one of the tables with a window dash the street, এটা কিন্তু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ডায়াসপোরা ইউনিট থেকে নেওয়া হয়েছে একটা লাইন। তো এখানে একটা ব্রিটিশ বাংলাদেশি যে ব্রিক লেনে থাকে সেই প্যাসেজের মধ্যে একটি লাইন রয়েছে, এবং এটি সিটিং অন দ্য ওয়ান অফ দ্য টেবিলস উইথ এ উইন্ডো ড্যাশ দ্য স্ট্রিট, মানে হচ্ছে স্ট্রিটের দিকে মুখ করা। এখানে কোনো কিছুর দিকে মুখ করা বোঝানো গেলে আমরা ব্যবহার করি হচ্ছে অন টু। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অন টু। তারপরে আরও একটি কমপ্লিটিং সেন্টেন্স থেকে প্রশ্ন, উড ইউ মাইন্ড। স্টুডেন্টস, উড ইউ মাইন্ডের পরে তুমি যাই ব্যবহার করো না কেন, সেটা ভার্বটা শুরু হবে হচ্ছে আইএনজি দিয়ে। সুতরাং তোমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে আইএনজি দিয়ে স্টার্ট হয়েছে কোন কোন অপশানগুলি। এখানে আমি যা দেখছি সেটা আইএনজি দিয়ে স্টার্ট হয়েছে শুধুমাত্র একটি অপশান, সেটা হচ্ছে গিভিং মি ইয়োর পেন। তাহলে অ্যান্ড ইটস অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যান্ড ইটস আ কাইন্ড অফ রিকোয়েস্ট অর অফার। উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর পেন? আপনি কি আপনার কলমটি আমাকে কিছু দিলে কিছু মনে করবেন? পরের প্রশ্নটি আমরা চলে যাই। দ্য টাইটানিক স্যাঙ্ক ড্যাশ আইসি ওয়াটার ইন হার ফার্স্ট ভয়েস। স্যাঙ্ক শব্দটি হচ্ছে সিনকের পাস ফ্রম। সিনক
শব্দটি পাস্ট ফর্ম, যেটা মানে হচ্ছে ডুবে যাওয়া। সিঙ্ক থেকে এসেছে স্যাঙ্ক। তাহলে সিঙ্কের সাথে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বসে, আমরা স্যাঙ্কের সাথেও সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বসাবো। আমরা জানি সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া, মানে এটি একটি চলন্ত ভেতরের দিকে যাচ্ছে এরকম কোনো কিছু বোঝায়। সুতরাং এটার সাথে ইনটু বসাটাই সবচেয়ে যুক্তিযুক্ত। তাহলে আমরা এইটার সঠিক উত্তর নেব হচ্ছে সিঙ্ক ইনটু। And then next, Tumpa is going dash his ইংলিশ টেক্সট বুক। দেখো গো বললে আমরা সাথে সাথে গিয়ে টু বলে ফেলি, এটা আমাদের আসলে বলতে বলতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, অ্যান্ড সো অ্যাম আই। তো এখানে কিন্তু টু হচ্ছে না, আমরা ইংলিশ বইয়ের ভেতরে যাইতে পারি না কখনো, বা ইংলিশ বইয়ের দিকে কখনো যাইতে পারি না। সুতরাং দেখো এখানে কিন্তু সেন্টেন্সটা তোমাকে খেয়াল রাখতে হবে। এখানে টুম্পা ইজ গোয়িং ড্যাশ হিজ ইংলিশ বুক, আসলে এখানে যদি কিনা আমরা এরকম হয়তো টুম্পা ইজ রিডিং হিজ ইংলিশ বুক, তাহলে কিন্তু খুব ভালো হইতো। সুতরাং আমাকে এরকম একটা ফ্রেজ বের করতে হবে, প্রিপোজিশনের দিয়ে যে ফ্রেজ তৈরি হয় এরকম একটা ফ্রেজ বের করতে হবে যেটা কিনা আসলে পড়া বোঝানো হয়। আমরা জানি গো থ্রো মানে হচ্ছে পড়া, তাহলে এখানে থ্রো রয়েছে কোন অপশনটির মধ্যে? দ্বিতীয়টির মধ্যে। সঠিক উত্তর হচ্ছে গো থ্রো। তাহলে টুম্পা ইজ গোয়িং থ্রো হিজ ইংলিশ টেক্সট বুক ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে ম্যানি ব্রিটিশ বাংলাদেশিজ আর প্রাউড ড্যাশ দ্য ল্যান্ডমার্কস অফ বাংলাদেশ। ইটস রিয়েলি অ্যান ইজি কোয়েশ্চেন, এটা তোমরা পড়ছো সেই ছোটোবেলা থেকে, সুতরাং আমি এটা নিয়ে বেশি সময় নেব না। এখানে সঠিক উত্তর হচ্ছে অফ। ম্যানি ব্রিটিশ বাংলাদেশি আর প্রাউড অফ অর্থ হচ্ছে গর্ব করা, কোনো ব্যাপারে গর্ব, কিন্তু প্রাইড ইন কিন্তু রয়েছে কোনো বিষয়ে দম্ভ করা, যেটাকে বলে প্রাইড ইন। তারপর আরও একটা সেন্টেন্স আমরা পাচ্ছি, এই সেন্টেন্সটিও কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স থেকে এই কোশ্চেন এসেছে। এই সেন্টেন্সটিতে আমরা দেখছি একটা ন্যারেটিভ স্টাইলের একটা সেন্টেন্স তুলে দেওয়া হয়েছিল। এই সেন্টেন্সটি আসলে একটা ইনডাইরেক্ট স্পিচের সেন্টেন্স। অ্যান্ড ইউ সি আই সেড টু হার, ইউ স হিয়ার সেড টু or told or remarked or answered, তো আমরা তখন ধরে নেই এটা আসলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু এই রিপোর্টিং ভার্বের যে অংশটা, এই অংশের পরে একটা দ্যাট থাকে। সুতরাং আমরা ইফ, শি এই অংশটা বাদ দিয়ে দিব, এবং এটার মধ্যে ইফও নাই দ্যাটও নাই, আমরা এই অংশটাকেও বাদ দিয়ে দেব। তাহলে আমরা রাখছি দ্যাট she is a good girl and that she was a good girl এই অংশটাকে। তাহলে আমরা কোন অংশটা, দুইটির মধ্যে কোনটা দেব, কোনটা আমরা সঠিক হিসেবে ধরব? দেখো আমরা দেখছি এখানে said is the past form of say। সুতরাং আমরা জানি যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট হয় তাহলে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে যে ভার্বটা আসে সেটাও পাস্ট হয়। আমরা এখানে দেখছি এটি আছে ইজ, কিন্তু এখানে আছে হচ্ছে ওয়াজ। সুতরাং আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিয়েছি এই ওয়াজ যেটার মধ্যে রয়েছে সেটি। তো স্টুডেন্ট, তারপরের প্রশ্নে আমরা চলে যাই। ড্যাশ হি ক্যান নট আটার আ সিঙ্গেল সেন্টেন্স প্রপারলি। হি ক্যান নট আটার এ সিঙ্গেল সেন্টেন্স প্রপারলি। আটার শব্দের অর্থ হচ্ছে উচ্চারণ করা, কিন্তু আমরা এখানে দেখছি তার পূর্বে একটা শূন্যস্থান রয়েছে, তার মানে হচ্ছে এখানে আমাদেরকে বলতে হবে যে তার আগে কি দিলে সেন্টেন্সটা কমপ্লিট হয়। দেখো আরিফ লার্ন ইংলিশ, আমরা এই সেন্টেন্সটাকে প্রথমে বাতিল করে দেবো, বিকজ সেন্টেন্সটি গ্রামাটিক্যালি রং। এখানে একটা লার্নস এস যদি হতো তাহলে এটা আমরা নিতে পারতাম, এটা তাহলে বাদ। তারপরে দো আরিফ লার্নস ইংলিশ, এই তিনটা রয়েছে এখানে, এই তিনটার মধ্যে সবগুলোই লার্ন ইংলিশের কথা বলা হয়েছে। আমরা একটু খেয়াল করি এখানে আটার এ সিঙ্গেল সেন্টেন্স, ক্যান নট আটার এ সিঙ্গেল সেন্টেন্স মানে হচ্ছে একটা সিঙ্গেল বাক্য সে উচ্চারণ করতে পারে না। তার মানে এই যে লার্ন আর এর যে ইংরেজি শেখে, এখানে যে এক্সপ্রেশনটা বোঝাচ্ছে সে অনুযায়ী এই অংশটা সেন্টেন্সের সাথে কন্ট্রাডিক্টরি।
আর আমরা জানি কন্ট্রাডিক্টরি কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত দো দিয়ে শুরু হয়। তাহলে আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি, আমরা নিব হচ্ছে দো আরিফ লার্নস ইংলিশ, আর এটা হচ্ছে দো আরিফ লার্ন ইংলিশ। তো আমি বলেছি আরিফ লার্ন ইংলিশ যদি থাকে, আরিফের সাথে যদি এস না থাকে, তাহলে এটা এমনিতেই বাতিল। তাহলে এটাও বাতিল, এটাও বাতিল, রইল হচ্ছে দো আরিফ লার্নস ইংলিশ। সুতরাং এটাই হচ্ছে এখানকার কারেক্ট অ্যান্সার। তো স্টুডেন্ট, এই ছিল হচ্ছে আমাদের আজকের এই ক্লাসটির শেষ পর্যায়ে। আমরা আজকে এই ক্লাসটির মানে অনলাইন টিউটোরিয়াল এক্সাম 2021/4 এর 2 নম্বর ক্লাসটি করলাম। We will do another 2 classes to complete this solve class, and I hope and I expect you all will join this class and enjoy. Till then, tata, bye bye, assalamu alaikum.